বরাক বয়েসে সবাইকে আবারও স্বাগতম জানাই। আজ হলো ২৪ অক্টোবর শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ বরাকে এসে শিলচর এবং রামকৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কয়েকটি বড় ঘোষণা। একজন পুরুষ একের অধিক স্ত্রী রাখতে পারবেন না, আইন ভঙ্গ করলে ৭ বছরের জেল হবে। বহু বিবাহ রোধে কঠোর আইন আসছে, একাধিক স্ত্রী রাখলে ৭ বছরের জেল। কোনো বিবাহিত পুরুষ যদি একজনের বেশি স্ত্রী রাখে তবে তা আইন বিরুদ্ধ বলে গণ্য হবে। সরকার এই সম্পর্কিত বিলটি বিধানসভায় উত্থাপন করবে। আজ বরাকে এসে এই কঠোর বার্তা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার। এদিকে শিলচর এবং রামকৃষ্ণনগরে নতুন করে আরও ৩,০০০ করে অরুণোদয় প্রদান করা হবে। রামকৃষ্ণনগরে নতুন করে ৩,০০০ অরুণোদয় প্রদান করা হবে এবং শিলচরেও নতুন করে ৩,০০০ হিতাধিকারীকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। আজ এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার। শিলচরের উন্নয়নে আরও ১,০০০ কোটি টাকা, ফ্লাইওভারের কাজ শীঘ্রই, বললেন মুখ্যমন্ত্রী। শিলচরের উন্নয়নের জন্য আরও ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হবে এবং কিছুদিনের মধ্যে শিলচরের ফ্লাইওভারের কাজ শুরু করা হবে। আজ সুখবর, শহরবাসীকে এই সুসংবাদ জানালেন মুখ্যমন্ত্রী। এই সুসংবাদের পাশাপাশি পুরুষদের বিরুদ্ধে করা ফরমানও দিলেন। একজন স্ত্রীর বেশি কোনো পুরুষে থাকতে পারবেন না। কোনো স্ত্রী যদি এমন হয় তাহলে ৭ বছরের জেল কাটতে হবে। শুধু মুখে নয়, শীঘ্রই আইনে পরিণত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ শুক্রবার দুদিনের বরাক সফরে একাধিক কর্মসূচি নিয়ে পৌঁছেন মুখ্যমন্ত্রী। আজ সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী সেখান থেকে রামকৃষ্ণনগরে মহিলা উদ্যমিতার অর্থ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রামকৃষ্ণনগর বিধানসভায় ১৮,৭৪৩ জন মহিলা হিতাধিকারীর হাতে উদ্যমিতা প্রকল্পের চেক তুলে দেন। রামকৃষ্ণনগরের অনুষ্ঠান শেষে হেলিকপ্টার যোগে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মহিলা উদ্যমিতার টাকা প্রদানের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। উপস্থিতিতে শিলচর বিধানসভায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতার অধীনে ১৩,১৯৩ জন মহিলা হিতাধিকারীদের মধ্যে চেক বিতরণ করেন। আজ একই দিনে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৮ কোটি টাকা ব্যয়ে ২০০ শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিস্ট হাসপাতাল শিলান্যাস করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শক্তিশালী মহিলা সমৃদ্ধি সমাজ গড়ে তোলার লক্ষ্যে বিজেপি সরকার কাজ করছে। পুর নিগমের নির্বাচন নিয়ে জিজ্ঞাসা করলে বলেন, নির্বাচন বিষয়ে এখন বলা যাবে না। তিনি আরও বলেন, জুবিন গার্গের ন্যায় বিচারের জন্য মুখ্যমন্ত্রী মাঠে নেমে প্রতিবাদ করবেন। আদালতে যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী জুবিন গার্গকে ন্যায় প্রদান করা হবে এবং জুবিন গার্গকে নিয়ে রাজনীতি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার। তাছাড়া উকিল গগৈ জুবিনকে নিয়ে রাজনীতি করছেন বলে জানান মুখ্যমন্ত্রী। দীপাবলিতে বাজি ফাটাতে গিয়ে চোখ হারালো ১৪টি শিশু। দীপাবলিতে কার্বাইড গান দিয়ে বাজি ফাটাতে গিয়ে চোখ হারালো ১৪ শিশু। ঘটনা মধ্যপ্রদেশের। মাত্র ৩ দিনে রাজ্যের বিভিন্ন জেলায় শতাধিক শিশু চোখে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। প্রতি বছর দীপাবলিতে আতশবাজির নতুন নতুন ধারা দেখা যায়, চক্রি, রকেট, স্পার্কলার থেকে শুরু করে নানা ধরনের বাজি। কিন্তু এবছরের নতুন ট্রেন্ড কার্বাইড গান পরিণত হয়েছে এক ভয়াবহ দুঃস্বপ্নে। শিশুদের কাছে দেশীয় বাজির বন্দুক নামে জনপ্রিয় এই বিপজ্জনক খেলনা অভিভাবক ও চিকিৎসকদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাত্র ৩ দিনে মধ্যপ্রদেশের বিভিন্ন জেলায় ১২২ জনেরও বেশি শিশু গুরুতর চক্ষু আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে, আর তাদের মধ্যে অন্তত ১৪ জন স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারিয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা বিদিশা জেলা, যেখানে গত ১৮ অক্টোবর সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি সত্ত্বেও স্থানীয় বাজারে প্রকাশ্যে বিক্রি হয়েছে এসব দেশি কার্বাইড গান। ১৫০ থেকে ২০০ টাকা বিক্রি হওয়া এই অস্থায়ী ডিভাইসগুলো দেখতে খেলনার মতো হলেও বিস্ফোরণের সময় এগুলো বোমার মতো আচরণ করছে। হামিদিয়া হাসপাতালে চিকিৎসাধীন ১৭ বছর বয়সী নেহা কেঁদে কেঁদে বলেন, আমরা বাড়িতে বানানো কার্বাইড গান কিনেছিলাম, সেটা ফাটতেই আমার এক চোখ পুরোপুরি পুড়ে যায়, আমি এখন কিছুই দেখতে পাচ্ছি না। বাইকের সঙ্গে সংঘর্ষ, চোখের নিমেষে আগুনের গ্রাসে আস্ত বাস, জলসে মৃত অন্তত ১২ জন। মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলো অন্ধ্রপ্রদেশ। এদিন হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো বাস ২ চাকার গাড়ির সঙ্গে সংঘর্ষের পর বিধ্বংসী আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় কমপক্ষে ১২ জন যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা গিয়েছেন। শুক্রবার ভোররাতে অন্ধ্রপ্রদেশের কর্নুল জেলার উল্লিন্দা কন্ডার কাছে ন্যাশনাল হাইওয়ে 44-এ এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, বাসটিতে চালক, কর্মীসহ মোট ৪০ জনেরও বেশি যাত্রী ছিলেন।
ভোররাত 3:30 নাগাদ বাসটি একটি মোটরসাইকেলকে ধাক্কা মারে। পুলিশের ধারণা, দু চাকার গাড়িটি বাসের পিঠের নিচে আটকে যাওয়ায় ঘর্ষণে স্ফুলিঙ্গ তৈরি হয়, যা দ্রুত অগ্নিকাণ্ডে রূপ নেয়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীর মতে আগুন মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে গোটা বাসে ছড়িয়ে পড়ে, ফলে যাত্রীদের বেরিয়ে আসার সুযোগ সীমিত ছিল। ঘটনা প্রসঙ্গে টিডিপি সাংসদ বাইরিডি সবুরি বলেন, আমরা 19 জনকে বাঁচাতে সক্ষম হয়েছি, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বাসটি বিস্ফোরিত হওয়ায় বাকিদের উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, দগ্ধ দেহগুলি এতটাই বিকৃত হয়ে গিয়েছে যে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এই ছিল আজকে সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।